সম্প্রতি আলোচনায় রয়েছেন ভেলেজ সার্সফিল্ডের ১৭ বছর বয়সী লেফট উইঙ্গার স্টিফেন কিকি রামোস। কে এই কিকি রামোস? আসুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনে। স্টিফেন কিকি রামোস হাইতিয়ান বংশোদ্ভূত ১৭ বছর বয়সী এক উদীয়মান ফুটবলার, যিনি সম্প্রতি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পেয়ে পুরো ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্সের এক অনাথালয় থেকে সোজা বুয়েন্স আইরেসের ফুটবল মাঠ। গল্পটা রূপকথার মতো শোনালেও কিকি রামোসের জীবনের সত্যতা এটাই। জন্মসূত্রে পাওয়া অনিশ্চয়তা আর অন্ধকারের দেওয়াল টপকে তিনি এখন আর্জেন্টিনার ফুটবলের অন্যতম সম্ভাবনাময় নাম। মাত্র ১৬ বছর বয়সেই ভেলেজ সার্সফিল্ডের যুব দল থেকে উঠে এসে জায়গা করে নিয়েছেন আলবিসেলেস্তেদের অনূর্ধ্ব-১৭ দলে। স্টিফেনের জীবনের শুরুটা ছিল অনিশ্চয়তা আর কঠোর সংগ্রামে ঘেরা, কিন্তু ভাগ্যের মোড় ঘুরে যায় যখন আর্জেন্টিনার একটি পরিবার তাকে দত্তক নেয়। নতুন দেশ, নতুন ভাষা আর নতুন সংস্কৃতির সঙ্গে বেড়ে ওঠা সেই শিশুই আজ আর্জেন্টিনার ফুটবলের বিস্ময় বালক। চলতি মৌসুমে ভেলেজের যুব দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন রামোস। নামের পাশে যোগ করেছেন ১২টি গোল। এর মধ্যে অ্যাথলেটিকো দে রাফায়েলার বিপক্ষে একাই তুলে নেন ৪টি গোল। এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ কোচ দিয়েগো প্লাসেন্তের অধীনে আর্জেন্টিনা দলে ডাক পান তিনি। আর গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নীল সাদা জার্সিতে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই শেষ মুহূর্তে গোল করে দলকে সমতায় ফেরান এই তরুণ প্রতিভা। মাঠে রামোসের পছন্দের পজিশন লেফট উইং হলেও দলের প্রয়োজনে ডান প্রান্তেও সমানভাবে ঝড় তুলতে পারেন। বাঁ পায়ের জাদুকরী নিয়ন্ত্রণ, ক্ষিপ্র গতির ড্রিবলিং, গতিশীল কাউন্টার অ্যাটাক এবং প্রতিপক্ষের কাছ থেকে দ্রুত বল কেড়ে নেওয়ার ক্ষমতার জন্য ইতোমধ্যেই তাকে নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর রামোস জানান, আর্জেন্টিনাই তার বেড়ে ওঠার দেশ। এখানেই তিনি স্প্যানিশ শিখেছেন, এখানেই গড়ে উঠেছে তার জীবনের ভিত। ভেলেজের মূল দলে অভিষেক করা এবং একদিন আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে বিশ্বকাপে খেলা, এই দুটি স্বপ্নই এখন তাকে অনুপ্রাণিত করছে। দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা জাতীয় দলে স্বাভাবিক লেফট উইঙ্গার পজিশনে স্থায়ী সমাধান খুঁজছে কোচিং স্টাফ। সেই জায়গায় ভবিষ্যতের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে রামোসকে। বয়স, দক্ষতা এবং উন্নতির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০৩০ বিশ্বকাপে মাত্র ২১ বছর বয়সেই তিনি জাতীয় দলের মূল স্তম্ভ হয়ে উঠতে পারেন বলে ধারণা ফুটবল বিশ্লেষকদের। উল্লেখ্য, আর্জেন্টিনার ফুটবলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের উপস্থিতি বেশ বিরল। হাইতিতে জন্ম নেওয়া রামোস যদি ভবিষ্যতে জাতীয় দলের স্থায়ী মুখ হতে পারেন, তবে তা হবে এক অনন্য ইতিহাস। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব-17 বিশ্বকাপে বিশেষভাবে নজর থাকবে এই উদীয়মান তারকার ওপর। রজত হালদার, ভামোস আর্জেন্টিনা, কলকাতা।